বিএনবিসি 2020 হিসেবে উইন্ডোডের ক্যালকুলেশনগুলো আমরা বিগত কন্টেন্টগুলোতে কথা বলেছিলাম। সেখানে পিচ রুফ হলে কি রকমের হবে, তারপর হচ্ছে মনোস্লোপ হলে কি রকম হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। তো এখানে হচ্ছে যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রেই ওয়াল প্রেসার কোএফিসিয়েন্ট সিপি ভ্যালু সেম হবে, কিন্তু যদি কোনো বিল্ডিং এরকম পিচ রুফ না হয়ে আর্চ টাইপের হয় তাহলে সেই বিল্ডিং এর উইন্ড লোড ক্যালকুলেশন কি রকম হবে। আমরা আজকের এই কন্টেন্টটিতে আর্চ রুফ কিভাবে উইন্ড লোড ক্যালকুলেশন করা হয় এই প্রসিডিউরটি দেবো। বেসিক্যালি হচ্ছে একটা ফ্রেম যদি আমরা এইভাবে চিন্তা করি, এই ফ্রেমটি হচ্ছে যদি আর্চ রুফটা হচ্ছে এরকমের, তাহলে এইরকম আর্চ টাইপের হলে আমরা উইন্ড কিভাবে দিব এই প্রসিডিউরটি আজকে দেখব। তো এখানে বিএনবিসিতে আমাদের আর্চ রুফের জন্য একটি চার্ট দেওয়া আছে যে ইনক্লোজ অ্যান্ড পার্শিয়াল ইনক্লোজ বিল্ডিং ফর আর্চ রুফ। এখানে বলতেছে যে রুফ অন এলিভেটেড স্ট্রাকচার। তাহলে এইরকম যদি একটা ফ্রেমিং হয় তাহলে এখানে এটাকে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড লেভেল ধরি বা বিল্ডিং এর হাইট ধরি, তাহলে এই যে আর্চটা হচ্ছে এই আর্চ যে স্ট্রাকচার থেকে আসলে একটা এলিভেটেড, তাহলে এই অংশটাকে যদি আমরা যে এলিভেটেড অংশটাকে যদি আমরা এজ ধরি এবং এখান থেকে আমাদের যে স্প্যান আছে এটাকে যদি আমরা এজ ধরি, তাহলে এখানে বলছে রাইজ টু স্প্যান রেশিও আর, তাহলে আর হচ্ছে আমরা ধরতেছি রাইজ মানে হচ্ছে এইচ বা হচ্ছে স্প্যান হচ্ছে এস। তাহলে এইচ বাই এস এই রেশিও বলতেছে যে যদি 0 থেকে 0.2 এর মাঝে হয় তাহলে উইনওয়ার্ড কোয়ার্টার। উইনওয়ার্ড কোয়ার্টার বলতে কি বোঝাচ্ছে? কোয়ার্টার মানে হচ্ছে এটার 1/4 এবং সেন্টার হাফ মানে হচ্ছে এই সেন্টার হাফ, অর্থাৎ এটাকে যদি আমি 1/4 ধরি, এটাকে যদি আমি সেন্টার হাফ ধরি এবং এটাকে যদি আমি 1/4 ধরি, তাহলে তিনটি জোনে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে কোয়ার্টার, উইনওয়ার্ড কোয়ার্টার, সেন্টার হাফ এবং এটা হচ্ছে আমার লিওয়ার্ড কোয়ার্টার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উইনওয়ার্ড কোয়ার্টারের সিপি ভ্যালু হচ্ছে 0.9, অর্থাৎ এইটা হবে -0.9 এবং সেন্টার হাফ হচ্ছে -0.7 মাইনাস আর, অর্থাৎ এইচ বাই আর রেশিও যদি আমার 0.18 হয় তাহলে আমার এই ভ্যালুটা দাঁড়াবে হচ্ছে 0.88। তো এইটা আমার দাঁড়াবে 0, তাহলে এই অংশটুকুর জন্য আমার হবে 0.188 এবং লিভারের জন্য হচ্ছে -0.5। এরপর যদি এই রেশিওটি আমার 0.2 থেকে 0.3 এর মাঝে হয় তাহলে আমার উইনওয়ার্ড কোয়ার্টার এইটুক, সেন্টার হাফ এবং লিওয়ার্ড কোয়ার্টার, এভাবে একটা আর্চ রুফের আমরা রুফে উইন্ডোড দিতে পারবো। এছাড়া আমাদের আমরা আগেই বলেছি যে ওয়ালের ক্ষেত্রে আমাদের যেভাবে পিচ রুফের ক্ষেত্রে আমাদের উইনওয়ার্ড, লিওয়ার্ড এবং সাইড ওয়ালের লোড ছিল, সিমিলারলি এখানে থাকবে, জাস্ট আমাদের আর্চ রুফের জন্য এলিভেটেড স্ট্রাকচারের জন্য আমাদের রুফের উইন্ডোড ভ্যালুটি চেঞ্জ হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এভাবে আমরা উইন্ডোড ক্যালকুলেশন করে একটি আর্চ স্ট্রাকচার উইন্ডোড দিতে পারি এবং অ্যানালাইসিস করে ডিজাইন করতে পারি। ধন্যবাদ সবাইকে।